এই ফ্যানটা একটু বন্ধ করে দাও তো, এটা বন্ধ করে দাও। الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فيا عباد الله قال الله جل وعلا فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله جل وعلا فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله جل وعلا فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما প্রশংসা আল্লাহ তাআলার, যিনি হাজার লক্ষ মানুষের গত রমজান থেকে এই রমজানে অনুপস্থিতির মধ্যে, এই পৃথিবী ত্যাগের মধ্যে গত রমজানের মতো এই রমজানেও আমাদের তিনি জীবিত রেখেছেন এবং এই রমজানে তিনি উপনীত করেছেন। আলহামদুলিল্লাহ। অসংখ্য দুরূদ ও সালাম নাযিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পর এই পৃথিবীতে আর কোনো নবী রাসূল আগমন করবেন না। আমরা সবাই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আসলে মানুষ যতবার সূরা ফাতিহা থেকে নিয়ে সূরা নাস পর্যন্ত কোরআন পড়লে যেমন প্রত্যেকটা আয়াত যতবারই পড়বে সমান, এর মর্যাদা সমান, এর অর্থ সমান, এর ব্যাখ্যা সমান, এর গুরুত্ব সমান, ঠিক সিয়ামও যত বছরই আসবে ঘুরে ফিরে কোনোবার এটার কোনো মর্যাদা কমবে না, গুরুত্ব কমবে না, নেকি কমবে না, এর কোনো কিছু কমবে না। বরং কোরআন যেমন বেশি বেশি পড়লে মানুষের কোরআনের প্রতি অনুভূতি বদলায়, আন্তরিকতা বৃদ্ধি হয়, এর উপকার সম্পর্কে আস্তে আস্তে জানতে পারে। কোরআন যেমন তার হৃদয় শীতলের কারণ হয়ে দাঁড়ায়, তার দুঃখ দুর্দশা, তার স্ট্রেসের, এটাকে কি বলে, হাজন, মানে তার মন খারাপের কিওর, ঔষধ হিসেবে কোরআন যেভাবে কাজ করে, ঠিক সেভাবেই সিয়াম প্রতি বছরই সেম, এর আদেশ নিষেধও সেম, এর হুকুম আহকাম সেম, এর ভ্যালু সেম। কিন্তু আপনি আমি যখন প্রতি বছর বছরের পর এর প্রতি আমাদের অনুভূতি এবং এই সিয়াম আমাদের আল্লাহ ভীরুতা যে বৃদ্ধি করে, তার অনুভূতি আমাদের বাড়ে। কিন্তু পার্থক্য নেই গত বছর সিয়াম আর এবছর সিয়ামের মতো।
আগামী বছরের সিয়ামের মধ্যে পার্থক্য নেই। একটা পার্থক্য আছে, সেটা হচ্ছে গত বছর হাজার লক্ষ মানুষ এই কল্যাণ অতিবাহিত করেছে, যারা এই বছর আর নেই। আগামী বছর একটা পার্থক্য থাকতে পারে, হাজার লক্ষ কোটি মানুষ থাকবে, আমি হয়তো থাকবো না। এই কল্যাণ হয়তো আমি আর পাবো না। এই পার্থক্যগুলো থেকে যাবে, এছাড়া ভ্যালুতে কোনো পার্থক্য হবে না। তাই এর হুকুম আহকামও পরিবর্তন হবে না, ধরন পদ্ধতি এ নিয়ে আদেশ নিষেধ নসিহার পরিবর্তন হবে না। হ্যাঁ, কিছু পরিবর্তন হবে, কিছু বেরোজগার সিয়াম পালন করতে আগ্রহী হবে, আল্লাহ ভীরুতার দিকে আসবে, আর কিছু আল্লাহ ভীরু লোক সিয়ামের মধ্যে কোনো বেনিফিট খুঁজে পাবে না, সে রাখা বন্ধ করে দেবে। দেখেন না ঢাকা শহরে রাস্তায় দিনের বেলায় সিগারেট খাওয়া নিয়ে কি মারামারি পুরো দেশ সহকার লেগে আছে। আমি তো বহু আগে বলেছি, এ দেশ আজব দেশ, এখানে পর্দা মানে মহিলা বোঝে, পুরুষ বোঝে না। সিগারেট খাওয়া অন্যায় নাকি মেয়ের, ছেলের নাকি না। আমি জামশেদ মজুমদার বলে দিচ্ছি, সিগারেট খাওয়া কতটুকু অন্যায় মেয়ের জন্য, যতটুকু অন্যায় ছেলের জন্য, এক বিন্দু বেশি না। নামাজ ত্যাগ করা কতটুকু অন্যায় মেয়ের জন্য, যতটুকু অন্যায় ছেলের ত্যাগ করার জন্য। রোজা না রাখা কত বড় অন্যায় মেয়ের জন্য, যতটুকু অন্যায় ছেলের জন্য। হারাম মেয়েদের দুই একটা আছে, যেটা যেমন ওর যদি ওর ঋতু হয় সে সালাত আদায় করবে না, কোরআন স্পষ্ট করবে না, আর তো তেমন কিছু নেই। পার্থক্য আছে বলতে পারেন কেউ? স্বামী স্ত্রী মিলিত হবে না ঋতু হলে, ঋতু হলে কোরআন মাজিদ স্পর্শ করবে না মহিলা। ও আপনি কি দেশের মহিলাদেরকে সাপোর্ট করতেছেন? না, আমি বলছি যে পুরুষের খারাপটা এত বেড়ে গেছে যে মহিলা তো খারাপ হবেই। পুরুষরা হচ্ছে আর রিজালুন কাওয়ামুন আলা নিসাইল আলামিন। পুরুষ রাজত্ব করবে, পুরুষ কর্তৃত্ব করবে, পুরুষ নেতৃত্ব করবে